संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्नेर्दाहिका शक्ति स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। स्वामी प्रभानंद रचित श्रीरामकृष्णेर अंतलीला। श्यामपुकुर बाटीते श्रीरामकृष्ण। परदिन बुधवार 4 नवेम्बर 1885 त्रयोदशी। 20 कार्तिक 1292। श्रीरामकृष्ण गुरुतर पीड़ित। किन्तु डाक्तार सरकार कोनो कारणे अभिमान करे ठाकुरके देखते आसेननि। श्रीरामकृष्ण तार काछे गिरीशचंद्र नरेंद्रनाथ के पाठिয়েছিলেন। ডাক্তার সরকার তাদের বলেছিলেন, আমি 3টিকে পেয়েছিলাম, সব সিম্প্যাথি দেখায়, তা আমায় একবার আসতেও বললেন না। একথা শুনে গিরিশচন্দ্র বলেন, কেন, আমায় তো বেশ জোর করেই বললে, যেমন কাটারি দিয়ে জোর করে ডাব কাটলে তবে তো স্নিগ্ধ জল পাওয়া যায়। যা হোক, ডাক্তার সরকার আজ সকাল 10টার সময় শ্যামপুকুর বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। 2 দিন অনুপস্থিতির পর আজ তিনি এসেছেন। রোগীর পরীক্ষাদি করে ঔষধপত্রের ব্যবস্থা করেন। তারপর অন্যান্য দিনের মতো তিনি শ্রীরামকৃষ্ণ সঙ্গ মধু আস্বাদন করতে থাকেন। যখন মাস্টারমশাই উপস্থিত হন তখন বেলা প্রায় 1:45। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন, দেখো না এর চোখ, তুমি তো দেখে বুঝতে পারো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারের চোখের লক্ষণ দেখিয়ে ইঙ্গিত করছেন যে ডাক্তার সরকার মূলত একজন ভক্ত। ডাক্তার সরকার বলেন, তা না হলে কেন হবে গো ভালোবাসা। কথা প্রসঙ্গে থিয়েটারের কথা ওঠে। ডাক্তার সরকার চৈতন্যের ভূমিকায় নটি বিনোদিনীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। ডাক্তার সরকার বলেন, তার উপর আমার ভক্তি শ্রদ্ধা আছে। তার মানে বিনোদিনী। চৈতন্য তো ঠিক চৈতন্যই, আবার ঠিক ঠিক কারফর্মা, ঠিক ঠিক গোপা। শ্রীরামকৃষ্ণ এবার বলেন, ইনি কেটে কুটে দেখেছেন সব এক। ইনি অর্থাৎ ডাক্তার। ডাক্তার সরকার শরীর জ্ঞান ও বিজ্ঞানের
সাধনার মধ্যেও সেই একত্বের সন্ধান পেয়েছেন, তারই ইঙ্গিত করছেন শ্রীরামকৃষ্ণ। একটু থেমে শ্রীরামকৃষ্ণ উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইনি এক একটি বেশ কথা বলেন। এবার গিরিশচন্দ্র তাঁর পূর্বকথার রেশ ধরে বলেন, আমি ওদের বড় ভালোবাসি। তাদের ব্যায়াম হলে আমার আর চিন্তার অন্ত থাকে না। আলাপচারী ঈশ্বর কেন্দ্রিক হয়ে ওঠে। ডাক্তার সরকার বলেন, তাঁর আজ্ঞা বই আমি কিছু করি না। শ্রীরামকৃষ্ণ বলেন, তাকে পেয়ে তারপর করো। ডাক্তার সরকার বলেন, তাকে ধরে তবেই তো করছি। গিরিশচন্দ্র জিজ্ঞাসা করেন, কি ডাইরেক্টলি? ডাক্তার সরকার বলেন, হ্যাঁ ডাইরেক্টলি। গিরিশচন্দ্র বলেন, তবে কেন তাকে বলেন না কর্ম কমিয়ে দিতে? ডাক্তার সরকার বলেন, তিনি সব দিয়েছেন, এর মধ্যেই করে নিতে হবে। শ্রীরামকৃষ্ণ বলেন, কি দুধ সোনা, না দেখা না খাওয়া? ডাক্তার সরকার বলেন, খাওয়া। শ্রীরামকৃষ্ণ বলেন, তবে ভালো। ডাক্তার সরকার বলেন, তাঁর আলো রয়েছে, দেখলেই হয়। শ্রীরামকৃষ্ণ, আলো 5 প্রকার। সংসারী মানুষের যেন প্রদীপের আলো, ভক্তের হচ্ছে চন্দ্রীয় আলো, আর ঈশ্বর কোটির সৌর আলো। মাস্টার মশাইয়ের বোধ হয় জ্ঞান ও প্রজ্ঞা সম্বন্ধে ঠাকুরের এই কথাতে ডাক্তার সরকার যেন কতকটা হতচকিত হয়ে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তিযোগ ও কর্মযোগের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, কেউ কাশীর টিকিট কেটে একেবারে কাশী না গিয়ে ভাগলপুরে নামলে, আবার কেউ ভাগলপুরে না নেমেও জানতে পারে যে তাকে ভাগলপুরের উপর দিয়েই কাশী যেতে হয়। ডাক্তার সরকার বলেন, কিন্তু পথে দেখে গেলে জানা হয় জায়গাটা কেমন। শ্রীরামকৃষ্ণ উত্তরে বলেন, যদু মল্লিকের সঙ্গে আলাপ হলেই জানতে পারবে তাঁর কি ঐশ্বর্য। ডাক্তার সরকার বলেন, এই পথ দিয়েই তো তাকেই জানা যায়। শ্রীরামকৃষ্ণ বলেন, শম্ভু বললে, আমার ইচ্ছা যে এই টাকাগুলো সৎকর্মে ব্যয় করি, স্কুল ডিসপেন্সারি করে দিই, রাস্তাঘাট করে দিই। আমি বললাম, নিষ্কামভাবে করতে পারো সে ভালো, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। কোন দিক দিয়ে কামনা এসে পড়ে। আর একটা কথা তোমায় জিজ্ঞাসা করি, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাহলে তার কাছে তুমি কি কতকগুলি স্কুল, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব চাইবে? এবার সায়েন্স অ্যাসোসিয়েশনের প্রদর্শনী বিষয়ে আলোচনা চলতে থাকে। ডাক্তার সরকারই বিজ্ঞানের উন্নতিকল্পে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন। বর্তমানে এর নাম
Indian Association for the Cultivation of Science। ডাক্তার সরকার মাস্টারমশাইকে সায়েন্স অ্যাসোসিয়েশনের টিকিট দেন। শ্রীরামকৃষ্ণ বলেন, আমারও? ডাক্তার সরকার বলেন, হ্যাঁ, তোমারও টিকিট। মাস্টারমশাই বলেন, ওকে আলাদাভাবে নিয়ে গেলে আপনি দেখিয়ে দেবেন? ডাক্তার সরকার আনন্দে অনুমতি জানান। উপস্থিত ব্যক্তিদের কয়েকজনকে সাক্ষ্য দেখিয়ে শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে বলেন, এদের বলেছিলুম জিজ্ঞাসা করো। ভাবে তোমাকে ও হরিবল্লভকে দেখেছিল। হরিবল্লভ বসু বলরাম বসুর একজন আত্মীয়। ঠাকুর বলেছিলেন, তোমায় দেখলে আনন্দ হয়। ভাবে তোমাকে ও হরিবল্লভকে দেখেছিল, তা দেখলাম তোমার আনন্দ লাভ হয়নি। এবার শ্রীরামকৃষ্ণ ঈশ্বর দর্শন ও তার লক্ষণ প্রসঙ্গে কথা তোলেন। তিনি ডাক্তার সরকারকে বলেন, দুধ তুমি দেখেছো না খেয়েছো? ডাক্তার সরকার বলেন, খেয়েছি। শ্রীরামকৃষ্ণ বলেন, তবে লক্ষণ আছে। প্রথম, আনন্দ উপলব্ধি হয়, বালকের মতো স্বভাব হয়। দ্বিতীয়, শান্ত হয়। তৃতীয়, অভিমান শূন্য হয়। অভিমান শূন্য হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ বলেন, ইনি বীরভদ্র, ভূতের মতো ইনি ভদ্র। ও আর কি বলবে? ওরা ভয় পেয়ে গেছিল, আর ভয় তো পেতেই পারে। তুমি এত গিয়ে আর এলে না একেবারে। তখন দুপুর প্রায় 2টো। মাস্টার মহাশয় ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে যান। সে সময়ে শ্রীরামকৃষ্ণ তাকে বলেন, একটা তেরপল চাই, পায়খানায় বড় হিম লাগে। বিকেল প্রায় 5টা। মাস্টারমশাই শ্যামপুকুরের বাড়িতে আবার উপস্থিত হয়েছেন। ইতপূর্বে ডাক্তার সরকার চলে গিয়েছিল। মাস্টারমশাইকে দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকার সম্বন্ধে বলেন, আমরা খতাচ্ছিলুম, মাছ বুঝি সুতো ছিঁড়ে গেল, তা এখন দেখছি কাঁটা গিলেছে। মাস্টারমশাই মন্তব্য করেন, মাছ ডাঙায় উঠেছে? শ্রীরামকৃষ্ণ বলেন, কি আশ্চর্য, কি দৈবী খেলা। মাস্টারমশাই বলেন, দৈবী বই কি? ফকির উপস্থিত হয়েছেন। তার শুভ নাম যজ্ঞেশ্বর ভট্টাচার্য। ফকির বলরাম বাবুর কুলগুরু বংশীয়। ফকির থাকতেন বলরাম ভবনে, নিকটবর্তী একটি স্কুলে পড়তেন। শ্রীরামকৃষ্ণ হরিবল্লভ সম্বন্ধে ফকিরকে জিজ্ঞাসা করেন, হরিবল্লভ আর এখানকার নিন্দা করে কি? ফকির বলেন, আমি শুনিনি। মাস্টারমশাই বলেন,
নিন্দা করবে, এমন নেশা লেগে যাবে যে এখানে এসে পড়ে থাকবে। ঠাকুর এবার পল্টুর পিতা হেমকর সম্বন্ধে বলেন, হেমকরকে টানতে ইচ্ছা হয়েছিল, তা দেখলুম সে লজ্জা করে এখানে আসবে। বলেছিলুম, গিরিশ ঘোষকে চেনো? তা বললে, আমরা হাকিম মানুষ, ওদের সঙ্গে আলাপ নেই। মাস্টারমশাই বলেন, আমার বোধ হয় বিদ্যাসাগরও সেই একই কারণে কথা দিয়ে দক্ষিণেশ্বরে গেল না। মনে করলে আমি গেলে পাছে লোকে কিছু বলে। সন্ধ্যার আলো জ্বালানো হয়েছে, ঘরে অনেকেই উপস্থিত। রামকৃষ্ণ মাস্টারমশাইকে লক্ষ্য করে বলেন, এখন সব কর্ম ফেলে একটু ঈশ্বর চিন্তা করো। উপস্থিত সকলে স্থির হয়ে বসেন, ঈশ্বরের ধ্যান করতে থাকেন। ঘরে নেমে আসে নিস্তব্ধতা, নেমে আসে প্রশান্তি। কিছু সময় অতিবাহিত হয়। শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকার সম্বন্ধে মাস্টারমশাইকে বলেন, কি আশ্চর্য, একেবারে অত নত, তোমার পায়ে ধরলে। মাস্টারমশাই বলেন, আপনি বলেছেন ঈশ্বরের শক্তি থাকলে অহংকার যখন যায় একেবারে নরম হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলেন, হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ আবার বলেন, ভক্তি হলো কি? যারা কাছে যায় তাদের উপর ভক্তি শ্রদ্ধা হয়। মাস্টারমশাই বলেন, আপনার উপর ভক্তি বলেই তাদের উপর এত টান। উপরোক্ত আলাপচারী মাস্টারমশাইয়ের হৃদয়ে আলোর অন্তলে। থিয়েটারে নটীদের প্রতি গিরিশচন্দ্রের গভীর দরদ ও সহানুভূতি মাস্টারমশাইয়ের মানসপটে গভীর রেখাপাত করে। তিনি ভাবতে থাকেন গিরিশের চরিত্র মাহাত্ম্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তিনি ডাক্তার সরকারকে বলেছেন, আগে ঈশ্বর দর্শন, তারপর বিজ্ঞান। এই প্রসঙ্গে মাস্টারমশাইয়ের মনে প্রশ্ন জাগে, এককে জানতে হলে মানুষকে কি বহুর মধ্যে দিয়ে যেতে হবে? গীতাশাস্ত্র যে সাত্বিক জ্ঞানের কথা বলেছে, শ্রীরামকৃষ্ণ কি তারই ইঙ্গিত করেছেন? শ্রীরামকৃষ্ণ যখন বলেন ঈশ্বরকে মানি, তখন বুঝতে হবে তিনি তাঁর উপলব্ধির ভিত্তিতেই বলছেন। কিন্তু কি আশ্চর্য, ঠাকুর শ্রীরামকৃষ্ণের এত বড় পীড়া, তবু সে সকল অগ্রাহ্য করে তিনি ডাক্তার সরকার প্রমুখ সকলের জন্য উদ্বিগ্ন, সর্বদাই সচেষ্ট কিসে অপরের কল্যাণ হয়। ঠাকুরের ভাবনায় কল্যাণ বলতে কিসে ঈশ্বরে মতি হয়, ঈশ্বরে ভক্তি হয়।
শ্রীরামকৃষ্ণের এই সময়কার শারীরিক অবস্থা সম্বন্ধে কিছু তথ্য দিয়েছেন লীলা প্রসঙ্গকার। তিনি লিখেছেন, চিকিৎসার প্রথমে যে ফল পাওয়া গিয়াছিল তাহা দিন দিন নষ্ট হওয়ায় ব্যাধি প্রবল ভাব ধারণ করিবে বলিয়া আশঙ্কা হইতে লাগিল। ঠাকুরের মনের আনন্দ ও প্রসন্নতা কিন্তু কিছুমাত্র হ্রাস না হইয়া বরং অধিকতর বলিয়া ভক্তগণের নিকট প্রতিভাত হইল। ডাক্তার সরকার পূর্বের ন্যায় ঘন ঘন যাতায়াত ও পুনঃ পুনঃ ঔষধ পরিবর্তন করিয়াও আশানুরূপ ফল না পাইয়া ভাবিতে লাগিলেন, ঋতু পরিবর্তনের জন্য এরূপ হইতেছে। শীতটা একটু চাপিয়া পড়িলেই বোধ হয় ওই ভাবটা কাটিয়া যাইবে। আজ শুক্রবার অমাবস্যা 22 কার্তিক 1292, 6ই নভেম্বর 1885। শ্রীরামকৃষ্ণ উপরে দক্ষিণের ঘরে দাঁড়িয়ে আছেন, পরিধানে শুদ্ধ বস্ত্র, কপালে চন্দনের ফোঁটা। সময় সকাল 9টা। ঠাকুরের আদেশ অনুসারে মাস্টার মশাই ঠনঠনের সিদ্ধেশ্বরী কালী মাতাকে ডাব, চিনি, সন্দেশ দিয়ে পূজা করে ফিরছেন। আজ জগন্মাতার পূজা, সে কারণেই বোধ করি শ্রীরামকৃষ্ণ মুহুর্মুহু চমকিয়ে উঠছিলেন, সমাধিস্থ হচ্ছিলেন। বেলা 2টার সময় ডাক্তার সরকার ঠাকুরকে দেখতে আসেন, সঙ্গে অধ্যাপক নীলমণি। ঠাকুরের আদেশে একটি গানের আসর বসে যায়। 4খানি রামপ্রসাদের গানের পর ডাক্তারের ইচ্ছা পূরণের জন্য বুদ্ধচরিতের 2টো গান গাওয়া হয়। তারপরেও 3খানি গৌর প্রেমের গান হয়। প্রথম 4টি গান পরিবেশন করেন মাস্টারমশাই ও একজন ভক্ত। অপর গানগুলি করেন গিরিশচন্দ্র ও কালীপদ। গানের আসর জমজমাট হয়ে ওঠে। অপরদিকে গান শুনতে শুনতে মনীন্দ্র ও লাটুর ভাব হয়ে যায়। নিরঞ্জনের পাশে উপবিষ্ট লাটুর ভাব গভীরতর হয়। ঠাকুরের ঔষধপত্রের ব্যবস্থা করে ডাক্তার ও তাঁর বন্ধু বিদায় নেন। সন্ধ্যা 7টা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হলঘরে তাঁর বিছানায় উপবিষ্ট। ঠাকুরের আদেশ অনুসারে তাঁর সম্মুখে পূজার আয়োজন করা হয়েছে। নানা রকমের ফুল, বেলপাতা, নানাবিধ ফল, মিষ্ট ও পায়েস সামনে রাখা হয়েছে। ধূপ ধুনার সৌরভে ঘরের হাওয়া আমোদিত। ভক্তেরা চারিদিকে ঘিরে বসে আছেন। ঠাকুর জগন্মাতাকে সব উপকরণ নিবেদন করলেন। তারপর ঠাকুরের নির্দেশে সকলে ধ্যান করতে থাকেন। চারিদিক নীরব নিথর। অকস্মাৎ গিরিশচন্দ্র এগিয়ে গিয়ে দুহাত ভরে ফুল নিয়ে জয় মা বলে ঠাকুরের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলেন। পুষ্পপাত্র থেকে এক গাছি মালা নিয়ে ঠাকুরের পাদপদ্ম সাজালেন। ঠাকুরের মধ্যে দেখা দিল আকস্মিক পরিবর্তন।
প্রথমে শিহরণ, তারপরেই তার দেহ নিস্তব্ধ হয়ে গেল। মুখে দিব্য অমৃত বর্ষী হাসি, তার হাত দুটিতে বরাভয় মুদ্রা। বরাভয় মুদ্রাটা বুঝেছেন নিশ্চয়ই, এইটা হচ্ছে অভয় আর এটা হচ্ছে মা কালীর দুটো হাত। ভক্তগণ দেখেন ঠাকুরের শরীর অবলম্বনে জ্যোতির্ময়ী দেবী প্রতিমা সহসা তাহাদিগের সম্মুখে আবির্ভূতা। জীবন্ত শ্যামা প্রতিমাকে নিয়ে ভক্তগণ দিব্যানন্দে মেতে ওঠেন। অন্যতম প্রত্যক্ষদর্শী অক্ষয় কুমার সেন লিখেছেন, অক্ষয় কুমার সেন হচ্ছেন যিনি শ্রীরামকৃষ্ণ পুঁথি লিখেছেন। কেবা কালী কেবা প্রভু না পারি বুঝিতে, কালীতে কেবল তিনি মা কালী তাহাতে। অশ্রুত পূর্বেই শ্যামা পূজা ও উৎসব শেষ হয় 2 ঘন্টার মধ্যেই। শ্রীরামকৃষ্ণ লীলা বিলাসে সংযোজিত হয় নূতন একটি অধ্যায়। এই সেই ঠাকুরের বিখ্যাত সেই লীলা, যে লীলাতে তিনি মা কালী রূপে ভক্তগণকে আশীর্বাদ করেছিলেন। পরদিন শনিবার 7ই নভেম্বর 1885। গতকাল কলিকাতার বিভিন্ন প্রান্তে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ প্রতিমার ভাসান। মাস্টারমশাই বেলা 2টার সময় এসে দেখেন বাড়ির সকলে বিশ্রাম করছেন। তিনি দোতলায় ঠাকুরের ঘরে প্রবেশ করেন। তাকে লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ বলেন, বুক দূর দূর করছিল, তাই দোর জানলা সব খুলতে হলো। আচ্ছা, কেন এমন হয়? ত্যাগী গৃহী সকল ভক্তই ঠাকুরের দেহের ব্যাধির জন্য খুবই ভাবিত। প্রত্যেকেই নিজ নিজ সাধ্যানুসারে তাঁর সেবা করছেন। শ্রীরামকৃষ্ণ এক সময় মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেন, কি ব্যারাম কি ভালো হবে? মাস্টারমশাইয়ের ধারণা হয় ঠাকুর তাকে পরীক্ষা করে দেখছেন। এমন সময় ডাক্তার মহেন্দ্রলাল সরকার উপস্থিত হন। তিনি আসন গ্রহণ করবার পর শ্রীরামকৃষ্ণ তাকে লক্ষ্য করে বলেন, গলা দিয়ে রক্ত উঠছে, এদের এত খরচা হচ্ছে, ভাবছি দক্ষিণেশ্বরে ফিরে যাই। ডাক্তার সরকার বলেন, কিছু ভয় নাই। ভক্ত কালীপদ ঘোষের বিশ্বাস, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইচ্ছা করলেই তাঁর নিজের রোগ নিরাময় করতে পারেন। ঠাকুর ও ডাক্তার সরকারের মধ্যে উপরোক্ত আলোচনা শুনে তিনি বিব্রত বোধ করেন। তিনি শ্রীরামকৃষ্ণকে আবেগবিহ্বল কণ্ঠে জিজ্ঞাসা করেন, তাহলে কি আপনার রোগ ভালো করবেন না? শ্রীরামকৃষ্ণ কি উত্তর দেন জানা নেই। ডাক্তার সরকার ভজন গান শুনতে ভালোবাসেন। যুবক গঙ্গাধর একটি গান গেয়ে শোনান।
গান শেষ হতে ডাক্তার সরকার কথা প্রসঙ্গে বলেন, পরীক্ষা করে দেখা গেছে বিদ্যুতের কি মহাশক্তি। জীবন নৌকার বিচারই হচ্ছে হাল, হাল ঠিক থাকলে নৌকা আর বেসামাল হয় না। শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেন, তা বেশ। অপাত্রে প্রেম দানের কথা ওঠে। ডাক্তার সরকার উপস্থিত রামচন্দ্র ও নরেন্দ্রনাথের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। প্রশ্ন ওঠে, গৌর নিতাই কি পাত্রাপাত্র বিচার করে প্রেম দান করেছিলেন? আলোচনার মোড় ঘুরিয়ে দিয়ে শ্রীরামকৃষ্ণ বলেন, জ্ঞান না হলে প্রেমাভক্তি হয় না। ডাক্তার সরকার এই মত সমর্থন করে বলেন, ইনি এই করেছেন ওই করেছেন, না জানলে তাঁর প্রতি প্রেমাভক্তি হবে কি করে? শ্রীরামকৃষ্ণ জ্ঞান ভক্তি ও প্রেমাভক্তির পার্থক্য বুঝিয়ে বলেন। তিনি বলেন যে বেদ পুরাণ পড়ে ঈশ্বরকে জানা, উপলব্ধি দিয়ে জানার মধ্যে অনেক পার্থক্য। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, ঈশ্বর আছেন এই জ্ঞানে নাম গুণকীর্তন, অর্চনা, বন্দনা, শ্রবণ, আত্মনিবেদন ইত্যাদি যে সকল কার্য করা যায় তাকে জ্ঞান ভক্তি বলে। অথবা কৃষ্ণই সব হয়েছেন, তিনিই পরব্রহ্ম, তিনিই রাম, তিনিই কালী, তিনিই শিব, এই জগৎ ব্রহ্মাণ্ডে তিনিই রয়েছেন, এরূপ জ্ঞানকেও জ্ঞান ভক্তি বলে। আর তিনি প্রেমাভক্তি সম্বন্ধে বলেছেন, গোপীদের ভক্তি প্রেমাভক্তি, অব্যভিচারিণী ভক্তি। এই প্রেমাভক্তিতে দুটি জিনিস আছে, অহমতা আর মমতা। আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন, মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন, ওরে, তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি। এইটা হচ্ছে মমতা। চিন্তামণি না, আমার গোপাল। জ্ঞান ভক্তি ও প্রেমাভক্তির পার্থক্য বুঝিয়ে বলে তিনি মন্তব্য করেন, এই ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি স্থিতি করছেন তিনিই কর্তা, ওইটুকু জ্ঞান হওয়া চাই। এবার ঠাকুরের নির্দেশে নরেন্দ্রনাথ তাঁর অমীয় কণ্ঠে, অমীয় কণ্ঠে মানে মধুর কণ্ঠে, অমীয় মানে অমৃত, দুটি গান পরিবেশন করেন। তিনি প্রথমে গান করেন, तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है, एक तुझको अपना पाया, जो कुछ है सो तू ही है, सबके मकान दिल को मकीन, तो कौन सा दिल है जिसमें नहीं तू, कोई एक दिल में है तू समाया, जो कुछ है सो तू ही है।
এরপর আবার তিনি গান ধরেন। কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে, যদি চরণ সরজে পরাণ মধুপ চিরমগন না হয় রে। অগণন অগণন ধনরাশি তাই কিবা ফলদয় হে, যদি লোভিয়ে সে ধনে পরম রতনে যতন না কর হে। সুকুমার কুমার মুখ দেখিতে না চাই হে, যদি সে চাঁদ বয়ানে তব প্রেম মুখ দেখিতে না পাই হে। কি ছাড় শশাঙ্ক জ্যোতি দেখি আধারময় হে, যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহি উদয় হে। সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হে, যদি সে প্রেম কনকে তব প্রেম মণি নাহি জড়িত রয় হে। তীক্ষ্ণ বিষা ব্যালি সম সতত দংশয় হে। তীক্ষ্ণ বিষা ব্যালি মানে হচ্ছে তীক্ষ্ণ বিষযুক্ত সাপ। সম সতত দংশয় হে, যদি মোহ পরমাদে নাথ তোমাতে ঘটায় সংশয় হে। কি আর বলিব নাথ বলিব তোমায় হে, তুমি আমার হৃদয় মণি আনন্দ নিলয় হে। মাস্টার মশাইয়ের মনে হয় ঠাকুর তাঁর নির্বাচিত এই গান দুটির মাধ্যমে ডাক্তার সরকারের সামনে তাঁর নিজের মনোগত ভাবটি তুলে ধরেছে। ডাক্তার সরকার মন্তব্য করেন, যখন অন্তর নির্মল হয় তখন সবই পাওয়া যায়। নরেন্দ্রনাথ বলেন, হ্যাঁ, কান্ট বলেছেন স্টারি হেভেন ও হিউম্যান সোলের মধ্যে অনন্ত রহস্য। আজকে এইখানেই থাক। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদম তম রামকৃষ্ণম শিরসা নমামি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে।